ইফতারের আগে খুব কম সময়ের মধ্যেই পেঁয়াজ ও ডিম দিয়ে বানিয়ে নিন এক মজাদার নাস্তার রেসিপি। নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। খুব কম উপকরণে ও খুব কম সময়ের মধ্যেই এই নাস্তাটা বানানো হয়ে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো প্রথমে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম, আর জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তাতে দিয়ে দিলাম দুটো ডিম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা আলু কুচি। আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি ও পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু দিতে পারেন। দিয়ে দিচ্ছি এই বাটিটার আধা বাটি বেসন, আর দিচ্ছি এই বাটিটার মাপ করে এক বাটি ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, 1 চা চামচ কালো জিরে, আধা চা চামচ চাট মশলা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো। সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে জল ব্যবহার করার কোনো দরকার নেই, যেহেতু ডিম আছে, পেঁয়াজ আলু সব কিছু থেকে একটু একটু জল বেরোবে। তো এখানে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন হাতে এরকম করে অল্প অল্প করে নিয়ে গরম গরম তেলে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজলে হবে না, একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে আস্তে আস্তে করে ভাজলে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে ফ্রাই প্যানে যতটা আটবে আমি ঠিক ততটাই দিয়ে দেব। এখানে আমি অনেকগুলো দিয়ে নিয়েছি। তো প্রায় 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি নিচের সাইডটা ভেজে নিয়েছি। ওপর সাইডটা ভাজার জন্য এবার উল্টিয়ে দিচ্ছি। তো এই সাইডটাও দেখতে পাচ্ছেন 2 মিনিটে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমার দুই পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর একইভাবে বাকি পকোড়াগুলো কিন্তু বানিয়ে ফেলবো। কাছ থেকেও দেখতে ভালো লাগছে। তো এখানে আমার সব পাকোড়াগুলোই বানানো হয়ে গেছে। মাশাআল্লাহটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাড়িতে এরকম করে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। মুড়ির সঙ্গে খেতেও ভালো লাগে, আর এমনি সস দিয়ে খেতেও খুব সুন্দর লাগে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখে বুঝতে পারছেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।